এমন একজন নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি, কখনো কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি? কখনো তো আমি আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি নাই। আল্লাহ, তুমি এমন মর্যাদাবান একজন নবীর উম্মত হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, তোমার দরবারে হাজারো শুকরিয়া। আমার আপনার নবী এমন দয়ার নবী, এমন মায়ার নবী, যে ব্যক্তি নবীর উম্মত হতে পারবে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবীও জান্নাতে যাবে না। আমি আপনি দুনিয়াতে কত মানুষকে নিজের জান প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসি, ওই ভালোবাসার মানুষটার স্বার্থে একটু আঘাত লাগলে আপনাকে ছুঁড়ে ফেলতে সে দেরি করবে না, আপনার সাথে শত্রুতাপনা করতে সে দেরি করবে না, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে সে দেরি করবে না। কিন্তু আমার আপনার নবী, তাকে আমরা কখনো দেখি নাই, তার আদর্শ মানার মাধ্যমে আমরাও তার আদর্শবান উম্মত হতে পারি। আর আদর্শবান উম্মত যদি কেউ হতে পারে, তাহলে ওই উম্মতকে রেখে ওই নবী কখনো জান্নাতে যাবে। হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, সমস্ত মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলার পাশে সভাপতির আসন দখল করার জন্য একটা চেয়ার রাখা হবে। আল্লাহ তাআলার পাশে বসবে আমার আপনার নবী, অন্য কোনো নবী বসবে না। যখন হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে, তখন আল্লাহ তাআলা তার নিজের পাশে একটা চেয়ার রাখবেন। ওই চেয়ারে অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা বসতে দিবে না। আমার আপনার নবীর জন্য ওই চেয়ারটা বরাদ্দ করা হয়েছে। এমন একজন নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন, বিচার শুরু করে দিবেন। এমন সময় চেয়ারে বসার জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ডাকবেন। আমার আপনার নবী আমাকে আপনাকে রেখে অন্য এক জায়গায় গিয়ে সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে সেজদায় গিয়ে উম্মতি উম্মতি বলে ডাকবে, উম্মতি উম্মতি বলে কান্না করবে আর বলবে, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে আজকে মাফ করে দাও। আমার উম্মতকে যদি তুমি মাফ না করো, তাহলে আমার উম্মত জাহান্নামে চলে যাবে। আর আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি এটা সহ্য করতে পারবো না। আমার উম্মত জাহান্নামের আগুনে পুড়বে আর আমি নবী হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আজকে এই সেজদা থেকে মাথা উঠাবো না। দেখেন, মা বাবা সেই হাসরের ময়দানে মা বাবা পর্যন্ত সন্তানকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। আপনি যত মহব্বত করেন, কোনো মানুষ হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। আর আমার আপনার নবী আমাকে আপনাকে ওই সময় ভুলবে না। তাহলে যে নবী আমাকে হাসরের ময়দানে বিচারের দিনেও ভুলবে না, সেই নবীর অনুসরণ আমি আপনি কতটুকু করি, সেই নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে কতটুকু আছে।